মানে এই মাসের 5 তারিখে একটা গাড়ি আমাদের মেশিনের সামনে রেখে আমাদের কাছে 200 টাকা তেল চাইল। তা আমাদের কাছে তখন ওই মুহূর্তে তেল ছিল না, মানে গাড়ি পরে আসছে। তারপরে গাড়িটা ওই ভদ্রলোক গাড়িটা ওখানে রাখলো, এটা দেখলাম। কিন্তু রাখার পরে গাড়িটা ওখানে আসে, সারাদিন তেল বিক্রি করলাম। এখন রাত তখন 12টা বাজে, দেখি গাড়িটা ওখানেই আছে। আমরা চলে গেলাম বাড়িতে। আসি সকালবেলা দেখি গাড়িটা ওই জায়গাতেই আছে। সারাদিন গেল, কেউ আসলো না, গাড়িটা নিয়েও গেল না। এখন ওই গাড়িটা তারপরে যে আমাদের মিজান ভাই আছে, ওনার আন্ডারে, ওনার কাছেই আছে। এখন উনি গাড়িটা রেখে দিয়েছে। কিন্তু এ পর্যন্ত ওই ভদ্রলোক যে কোথায় গেল এটা কিন্তু আমরা জানি না। দয়া করে যদি এই ভদ্রলোকের কোনো খোঁজ কেউ পায় বা পায়ার থাকে, তো উনির গাড়িটা উনি যদি নিয়ে যাইতো আমাদের জন্য তো খুব ভালো হতো আর কি। ওটা টিপিএক্স গাড়ি, টিপিএক্স, জি, টিপিএক্স মোটর সাইকেল। এটা আপনার এই মাসের 5 তারিখে গাড়িটা পাওয়া গেছে। এ যাবৎ আজকে 16 তারিখ, কিন্তু এ পর্যন্ত গাড়িটা কোনো খোঁজ কেউ নিল না। তা গাড়িটা যদি নিয়ে যাইতো অনেক মনে হয় আমার খুব ভালো হতো আর কি। গাড়িটা নিয়ে একটা টেনশনের মধ্যে আমরাও আছি। আর এখানকার শাপলা চত্বরের, আমাদের রংপুর শাপলা চত্বরের মানে 4 ভাগে 3 ভাগ লোকেই জানে, এবং প্রতিটা দোকানদারকে বলা হয়েছে, ওরাও জানুক। আর অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলছি, গাড়িটা যদি ওই ভদ্রলোক কোথাও কোনো খোঁজ পাওয়া যায়, গাড়িটা মোটরসাইকেলটা এখানে আছে পাম্পে, এই শাপলা পেট্রোল পাম্প, এই পাম্পে আসিয়া বললেই গাড়িটা পাবে উনি। গাড়িটা যে নিয়ে যাবে, গাড়িটা কিন্তু উপযুক্ত প্রমাণ দিয়ে গাড়িটা নিতে হবে। গাড়িটা নিতে হবে। গাড়ির নাম্বার আছে, নাম্বার বলতে হবে, চেসির নাম্বার বলতে হবে, তারপরে গাড়িটা উনি পাবে। এই মাসের 5 তারিখে আনুমানিক সকাল 9টা থেকে 10টার মধ্যেই পাম্পে দেখি মোটরসাইকেলটা আছে। এবং যখন তেল দেওয়া শুরু করলো, সবাই দেখি যে মোটরসাইকেল সরাইতে বলতেছে, তো মোটরসাইকেলের মালিককে পাওয়া যাইতেছে না। এবং সেই টাইম থেকে রাত 10টা 11টা পর্যন্ত আমরা দেখি মোটরসাইকেলে কোনো মালিক নেই। তখন আমরা তো বাধ্য হয় পাম্প বন্ধ করবো, মোটরসাইকেলটা কী করব। তখন আমরা পাম্পের হেফাজতে নিছি মোটরসাইকেলটা। আজ পর্যন্ত কোনো মালিক খুঁজে পাইনি আমরা। এবং যে সঠিক মালিক, সঠিক কাগজপাতি আসলে সেই শাপলা পাম্পে যোগাযোগ করলে মোটরসাইকেলটা পাবে। এবং আপনাদের মিডিয়াকে অনেক মিডিয়া প্রচার করতেছে, তা বাদেও এই পর্যন্ত আমরা কোনো খোঁজ পাই নাই। অবশ্যই সে বৈধ কাগজপাতি আনলে আমরা তো দেখে তাকে গাড়ি হস্তান্তর করব।